হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমরাও কিন্তু ভীষণই ভালো আছি। তো ছিল আমাদের বাড়িতে পুজো, তো সেই উপলক্ষে তো আমরা বাড়িতে গেছিলাম। তো সকালবেলা উঠেই দেখো জামা কাপড় সকালবেলা উঠোন লেপা হয়েছে, মানে ওর ঠাম্মা লেপেছে, আমার শাশুড়ি আর কি। এখন ঘরের ডোয়াগুলো লেপছে ওই ঘরে। তো এখন আমি বাড়িটা পুরো দেখাচ্ছিলাম যে লেপা পোছা করলে পুজোর আগে গোবর দিয়ে যে বাড়ির ঘরটা কত মানে ফ্রেশ লাগে একদম। তো তার মধ্যে প্যান্ডেলের লোকজন চলে এসেছিলো প্যান্ডেল করতে আমাদের বাড়িতে আর কি। তো তাই বলছিল কোথায় কোথায় গেট হবে না হবে সেইগুলো বলা কথা হচ্ছিল। আর এখন যখন মানে লেট হয়ে যাচ্ছে, অনেক পরে ভয়েসটা দেওয়া হচ্ছে, ভিডিওটা ছাড়ছি। তো এখন ঠিক আছে, তখন আমাদের গলার অবস্থা অনেকটাই খারাপ ছিল, মানে শরীরটা অতটাও ঠিক ছিল না। তো এখন মোটামুটি সবাই আমরা ভালোই আছি। আর ভিডিওটি ছাড়তে একটু লেট হয়ে গেল, তোমরা অ্যাডজাস্ট করে দেখে নিও। আর এখন সারা বাড়িটা দেখো কত জামাকাপড়, বাড়িতে পুজো অনুষ্ঠান থাকলে আত্মীয়স্বজন সবাই আসবে, অনেক ধোয়া কাচা এগুলো তো থাকেই। তো ভেজা জামাকাপড়গুলো সবই মেলে দেওয়া হচ্ছে, বাইরে হয়েছে। আর সারাদিন কাজ করতে করতে এমনিতে একটু স্নান করতে লেট হয়ে যাচ্ছে, ওর জন্য জামাকাপড় সব সকাল হলেই মেলে দিতে হচ্ছিল। তো যাই হোক, এখন আমাদের বাড়ির সমস্তটা তুলসীতলা লেপা, তারপর সব ঘর গোছানো। এই ঘরটা মানে আমার জায়ের ঘর, ওর ঠাম্মা, দাদু, সবার ঘর বেশ লেপা পোছা গোছানো কমপ্লিট। আর আমার ঘরটা মুছলেই হবে আর কি। তো এখন দেখাচ্ছিলাম, আর বাচ্চারা এখনও ঘুমাচ্ছে। বাবু ও ঠাম্মার কাছেই ছিল। তো সকালবেলা উঠে এটা ওটা কাজ করে ফ্রেশ হয়ে এখন চলে এসেছিলাম ব্রাশ করতে। তো কলপাড়ে এখন আমি ব্রাশ করছি আর ওর ঠাম্মার সঙ্গে কথাও বলছিলাম, আমার শাশুড়ির সঙ্গে। তো কথা বলি, গল্প করি, আর ব্রাশ করছিলাম। তো এইদিকে প্যান্ডেলের লোকজন তো কাজ করছে, আর বাবুরা সবাই খেলা করছিল রাস্তায় গিয়ে। ওরাও দেখো চলে এসছে বাড়িতে। এই যে সায়ন, রিয়াংশী, তারপরে মানে সব বাচ্চা, পবিত্র, মিমি, ঈশান। তো এখন তো মানে সবাই আসছে যাচ্ছে এরকম আর কি করছে, ইচ্ছা খুশি খেলা। আর বাড়িতে একটু অনুষ্ঠান থাকলে বাচ্চারাই বেশি খুশি হয় আর কি। অনেক দিন পর এক জায়গায় হয় আর কি। এখন তো সবাই বাড়িতে থাকে না। তো বাড়িতে সবাই মিলে এক জায়গায় হলে অনেক আনন্দ হয়। আর ওদের আনন্দটা আমাদের থেকে অনেক বেশি, যেহেতু যার যেমন সব মানে আটকা থাকে। দুটো বাচ্চাই এই অংশেও আটকা থাকে, ওখানে খড়গপুরে থাকে যেহেতু ওরা। আর আমরা আটকা থাকে সন্দীপনও। তো এইদিকে ওর ঠাম্মা, এখানে একটা উনুন ছিল আমাদের, সেটাকে বন্ধ করা হচ্ছে। ওটা এর আগে কালী পুজোর সময় বানানো হয়েছিল, তো তারপরে ওটা আর বন্ধ করা হয়নি। তো সেটাই বন্ধ করলো। আর এইদিকে দেখো ওরা নিয়ে এসেছিলো কুল, ভাই আর ভাগ্নে। তো এখন সেই কুলগুলো মাখানো হবে। তাই আমি ভাবলাম যে চল একটু ভিডিও করা যাক। বা ভাই তাই ফোনটা ধরে দিচ্ছিল এখন। আর ওরা ধনেপাতা সব কিছু নিয়ে এসেছিলো মাঠ থেকেই। তাই ভাবছি এখন কুলটাকে মাখাবো। তাই বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি, এখন ভালো করে ধুয়ে কুলগুলো ছেঁচে নেব। আর এর কুলগুলো ভীষণই টেস্ট ছিল, মাঠের থেকে নিয়ে এসেছিলো, বাগান আছে ওইদিকে আর কি, কুল গাছের বাগান, অনেক গাছ আছে। তো আমি যাইনি, যেহেতু শুনেছি। আর ওরা ওখান থেকে নিয়ে এসছে, ভাই আগের দিন গেছিলো, বলছিল ভীষণই ভালো। কিন্তু এই কুলগুলো এত টেস্ট ছিল, কি আর বলবো। আর সবাই মিলে খেতে তো ভীষণ দারুণ লাগে। তারপর আমি একটু অল্প ছেঁচে এখন আরেকটু ছেঁচে দিয়ে নিচ্ছি আর কি। আর মানে তোমার কুলের বীজগুলো আমি ছেঁচে নিই, কারণ ভাঙিও নি, ভাঙলে বেশি মুখে বাধে আর অতিরিক্ত ঝাল লেগে যায় মাখালে। আর এখন দেখো ধনেপাতাগুলো এখন ফুল এসে গেছে, যেহেতু এখন পাকার সময়, মানে এই হয়ে যাবে আর কি, সব বীজ হয়ে যাবে, ওর জন্য সেগুলোই নিয়ে এসেছিলো। তবু এতটা সেন্ট বেরোচ্ছিল, সবাই তো মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছে কখন রেডি হবে আর খাবে সকলেই। আর এইদিকে দেখো আমি ভালো করে শিলনোড়ায় বেটে নিচ্ছি, যাতে তোমার কুলগুলোতে ভালো মেশে। আর ছেঁচে দিলে অতটাই হয় না, যদি বেটে দেওয়া হয় তাহলে বেশি মেশে, বেশি ভালো লাগে আর কি। তোমরা কে কে কুল মাখা খেয়েছো কমেন্ট করে জানিও। আর আমরা এই দিয়ে মনে হয় ২-৩ দিন খেলাম কুল মাখা আর কি এবছরে। বাড়িতে যদি থাকতাম কন্টিনিউ তাহলে অনেকবারই হয়ে যেত। যেহেতু থাকা হয় না, একা আর ইচ্ছাও করে না। বাড়িতে যখন যাই সবাই মিলে আলাদাই একটা ইচ্ছা থাকে যে না এটা ওটা বানাই, খাই বা মাখাই আর কি, যাই করি। বাড়িতে গেলেই ভালো লাগে। তো সেই মনে করে বাড়িতে গেলে এটা ওটা খাওয়া হয় বেশি আর কি। তাই সবাই মিলে এখন আনন্দ করে খাবো। আর
আমার ক্যামেরার পেছনে আরও অনেক দর্শকই ছিল, মানে খাওয়ার লোকজন সবাই। বাড়িতে সবাই মিলে খাবো। তো এখন হচ্ছে আমি বেটে নিয়েছি আর এখন হচ্ছে মাখিয়েও নিয়েছি। এখন হচ্ছে খাবো। তো ভীষণই সেন্ট বেরিয়েছিল। মনে হচ্ছে যে অনেকদিন পরে খাচ্ছি, তো এমনিতেই ভালো লাগছিল। তো এখন হচ্ছে কিরকম হলো একটু টেস্ট করে দেখা হলো কি লাগে না লাগে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।